কিভাবে কামব্যাক করতে হয় এবং কিভাবে ফিরতে হয় সেটা সুভাষটা জিদ্দা জানে এবং সুভাষটা জিদ্দা বুঝে শুনে কিন্তু তিনি ফিরেন। তো এবারে কিন্তু আছেন টলিউড সুপারস্টার জিৎ। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন বিগ আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু আমরা অনেক আশা করে আছি এবং অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা চাইছি সুভাষটা জিদ্দা যেন কামব্যাক করুক। তো এটা কিন্তু তিনি চাইছেন এবং তিনি দেখবেন এবং সুভাষটা জিদ্দা কিভাবে কামব্যাক করতে হয় এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিভাবে নতুন করে ফিরতে হয় এটা সুভাষটা জিদ্দার কাছে আছে, এটা আমরা জানি তিনি ফিরবেন। তো তিনি এবারে ফিরবেন সুভাষটার জিত এবং টলিউডের বস। তো আমরা কিন্তু চাইছি সুভাষটা জিদ্দার ভালো একটা ভাবে বড় লেভেল করে বড় স্কেপ লেভেল করে যেন কামব্যাকটা হয়, যেভাবে তিনি বস থ্রি দিয়ে বস সরি বস টু দিয়ে কামব্যাক করেছেন এবং রাবণ মুভি দিয়ে কামব্যাক করেছেন, চেঙ্গিস মুভি দিয়ে কামব্যাক করেছেন। তো এটা কিন্তু আমরা দেখেছি অলরেডি, তো এখন কিন্তু দেখে যাচ্ছি। তো এখন সুভাষটা জিদ্দার যে কেউ কেউ বলছে সময় খারাপ যাচ্ছে, কেউ কেউ বলছে সময় একবারে ভালো নয়। তো এটা আমি জানি যে সুভাষটা জিদ্দা বছরে পুরো 21 থেকে শুরু করেছিল, প্রায় 24 সালটা 2024 সালে যেসব মুভি এনেছে তা তিনি চেঙ্গিস মুভি, রাবণ মুভি, মানুষ মুভি, বুমেরাং মুভি এবং আরো একটি লেভেলের মুভি ছিল, সেটা হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ। তো এই পর যেগুলো মুভি তিনি করে গিয়েছেন সেই সব মুভি কিন্তু একটি অন্য লেভেলে দিয়ে কিন্তু তিনি কামব্যাকটা করেছেন। তো এটি দেখে যে বলবে যে সুভাষটা জিদ্দার সময় খারাপ যাচ্ছে, ভালো একটা কামব্যাক পাচ্ছে না, তো এটা আসলে অসম্ভব। কারণ সুভাষটা জিদ্দা কিন্তু রাবণ মুভি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি কি জিনিস এবং তিনি যে পাওয়ার ইউজ করে সেটা পাওয়ার কত দূর যেতে পারে, এটা কিন্তু তিনি অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছেন। এখন তারা বলছে যে সুভাষটা জিদ্দার কামব্যাক করতে পারছে না, ভালো একটা পথ খুঁজে পাচ্ছে না, ভালো একটা মুভির গল্প পাচ্ছে না। তো এটা আসলে বলা উচিত নয়, এটা আসলে মিথ্যে। তো সব থেকে বড় আপডেটটা হচ্ছে তিনি কোনো ভালো একটা মুভির বক্স অফিস আনতে পারছে না, এটাই বলতে হবে। কারণ দেখো, সুপারস্টার জিদ্দা কিন্তু সত্যি এখন কোনো ভালো একটা মুভির বক্স অফিস এনে দিতে পারছে না, এটা সবাই বলতে পারে 100%। কারণ সুপারস্টার জিদ্দার এ পর্যন্ত কোনো বড় ধরনের মুভি কিন্তু 20 কোটি থেকে 25 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস আনতে পারেনি, এটা সবাই বলতে পারবো। এটা 100% সবাই বলবে হ্যাঁ এই কথা ঠিক 100%। তো এটা দিয়ে কিন্তু কামব্যাক করতে পারছে না সুপারস্টার জিদ্দা। তো এখন তিনি যে ধরনের মুভি নিয়ে আসছেন এটা তিনি অলরেডি বুঝে গিয়েছেন যে তিনি বাংলা ইন্ডাস্ট্রি হতে টলিউড ইন্ডাস্ট্রিতে কিভাবে কামব্যাক করবেন এবং কিভাবে ফিরতে হবে রাজ্যে রাজত্ব করতে, সেটা তিনি খুব ভালোভাবে জানেন। তো এখন লায়ন মুভি দিয়ে যে কামব্যাকটা হবে এটা আমরা সবাই আগ্রহ আছে এবং এক্সাইটেড হয়ে আছি যে সুভাষটা জিতে কিন্তু এখন তার বড় বড় ধরনের যদি কামব্যাক করে ফিরতে হয় যে 20 থেকে 25 কোটি টাকার মতো বক্স অফিস মুভি পার করতে হবে এবং এনে দিতে পারবে, সেটা একমাত্র লায়ন মুভি এবং রায়ান রাবির সাথে। তো এটা কিন্তু আমরা এখনো বলছি, কারণ তিনি একটা সময় আমরা জানি যে সুভাষটা জিদ্দার ভালো একটি মুভির গল্প হলে সেই মুভিটি যদি 10 কোটি টাকা বাজেট হয় তিনি কিন্তু করে দেখাবেন, এই তো আমরা কিন্তু সুভাষটা জিদ্দার আছে। তো এটা কিন্তু আমরা 100% থেকে 100% বলতে পারি যে তার কাছে যদি কোনো একটা ভালো মুভির গল্প থাকে বা যায় বা তার কাছে কেউ নিয়ে যায়, সেই মুভিতে দিয়ে যে তিনি কতটা সাকসেসফুল দিতে পারবেন, কতটা সাকসেসফুল হয়ে উঠতে পারবেন, এটা কিন্তু আমরা অলরেডি এখন জানি এবং এখনো কিন্তু বুঝতে পারছি যে সুভাষটা জিতে কিন্তু ফিরবেন। তো এটা দিয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু বুঝে যাচ্ছি। তো এখন তিনি সেই সব মুভি গল্প অলরেডি পেয়ে গিয়েছেন, লায়ন মুভি। তো লায়ন মুভি দিয়ে তিনি আশাটা ফিরাবেন এবং তার রাজ্যে তিনি সামলাবেন এবং রাজ্য জয় করবেন, এটা আমরা আত্মবিশ্বাস আছে এখনো সুভাষটা জিতের কাছ থেকে আমরা আশা করি। এবং সুভাষটা জিতের যে ভক্তরা আছে তারাও কিন্তু চাইছে তো হোক না একটু মাথা গরম বা হোক না একটু খারাপ যে সুভাষটা জিত এখনো কোনো বড় ধরনের মুভি নিয়ে কামব্যাক করছে না। তো ঠিক সময় ফিরবেন এবং ঠিক সময় হাজির হবেন, এটা আমাদের আত্মবিশ্বাস আছে যারা আমরা সুভাষটা জিদ্দার ভক্ত এবং সুভাষটা জিদ্দার ফ্যান্স। তো এটা আমরা সকলেই জানি, এখনো বুঝছি, এখন জানতে পারছি যে সুভাষটা জিদ্দা বড় ধরনের একটা কামব্যাকের জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছেন। যে কিনা তিনি তার কাছে একটা মুভির ভালো একটা স্কেপ পেলে, ভালো মুভির গল্প পেলে তিনি যতই বাজেট হোক না কেন তিনি সেই মুভিটা করবেন, এটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি আমরা। তো এটা যেন হয় যে সুভাষটা জিদ্দা আবার ফিরে টলিউডে বস হয়ে এবার যেন ফিরাই। তো এটার আশায় আছি, শত শত ভক্তরা কিন্তু বাংলাদেশ থেকে অপেক্ষায় করছে যে তারাও একটা সময় বলতে পারবে যে আমাদের সুভাষটা জিদ্দার মুভি 20 কোটি টাকা বক্স অফিস এনে দেওয়ার ক্ষমতা রাখে।
তো এটা যেন তারাও বলতে পারে, তাদের মুখে যেন আমরা কথা সেটা জানতে পারি। তো সেটার জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে। এটাই যেন হয়। তো আমি তো চাইবো সুপারস্টার জিততে, আর ভালো একটা গল্প হলে কেন ফিরবে না, কেন তিনি তার নিজের মুভি দিয়ে নিজের টাকা দিয়ে মুভি করবে না, এটা কিন্তু আমি বলবো না। তিনি ফিরবেন, যতই বাজেট বড় হোক না কেন তিনি নিজের প্রোডাকশন হাউস থেকে সেই বাজেট ব্রেক করবেন। তো এটাই আমরা চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দাকে এরকম বড় ধরনের একটা কামব্যাক করার জন্য কে 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 এখন অপেক্ষায় আছো এবং কে কে সাপোর্ট করছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।